এই দুঃখের দিনেও এই ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড ইনশাল্লাহ এর পরের ব্লগগুলো সবগুলোই আমার জন্য স্পেশাল হতে চলেছে, বিকজ আমার পরিবার এখন আমার সাথে আছে। আর এই ব্লগটা হচ্ছে সেই দিনের ব্লগ যেদিন আমার পরিবারের সবাই আমার বাসাতে ঢাকায় চলে আসছিল আমার কাছে, অ্যান্ড আমি এটা নিয়ে আসছিলাম আর কি ব্যবস্থা করে। সো ওই দিনের একদম সকাল থেকে রাত পর্যন্ত তারা আসা পর্যন্ত আমি ব্লগটা শেয়ার করে দিচ্ছি। আশা করছি যে নেক্সট সবগুলো ব্লগে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, পছন্দ হবে, কারণ সবগুলো ব্লগে আমি আমার পরিবারকে নিয়ে করব। সো ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা থেকে। আমি ঝটপট করে আমার ব্রেকফাস্টটা এখন রেডি করে ফেলবো, কারণ আজকে সারাদিন আমার অনেকগুলো কাজ অ্যান্ড অনেকগুলো প্ল্যান আছে। অ্যান্ড বাপ্পি আম্মু বলছিল যে ফার্স্টে সকাল সকাল রওনা দিবে, পরবর্তীতে তারা যে বাসাতে ছিল আমার ফ্রেন্ডের বাসাতে তারা আর আসতে দেয় নাই, পরে হচ্ছে গিয়ে সবাই বিকালের পর রওনা দিয়েছে আর কি। তো এখানে হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে ফেলতেছি। আমি ফ্রোজেন পরোটা একটু নামিয়ে নিয়েছিলাম, এগুলো আমি রেডিমেডই কিনে রাখি। পরোটা অ্যাকচুয়ালি সবসময় খাওয়া হয় না, বাট যখন একটু ভারী ব্রেকফাস্ট করি আমি তখন হচ্ছে এই পরোটাটা আমি ইউজ করি। অ্যান্ড এই পরোটাগুলো আমার অনেক বেশি পছন্দের। আর পরোটার পাশাপাশি সাথে আমি একটা ডিম অমলেট করে নিচ্ছি। অ্যান্ড আমার কাছে না অমলেটটা এরকমভাবেই ভালো লাগে, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আমার না টমেটো দিলেও ভালো লাগে, বাট টমেটো আমি আর ওই দিন দিইনি। দেন রুমে এসে দেখলাম যে অনেক বেশি রোদ পড়তেছে, রোদে একদম ঝলসে যাচ্ছে সব কিছু। পরে খুব ভালো লাগতেছিল। অ্যান্ড এরকম রোদ উঠলে না আমি রুমের দরজা জানলা সব কিছু খুলে দিই, এতে করে রুমের স্যাঁতে স্যাঁতে ভাবটা আর থাকে না। অ্যান্ড আমার কাছে লাগেও না যে স্যাঁতে স্যাঁতে ভাব, কারণ আমার বাসাটা অনেক আলোকিত, আলো বাতাস একদম পরিপূর্ণ, একদমই অন্ধকার থাকে না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, দিনের বেলা আমার একদমই লাইট জ্বালতে হয় না আর কি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ব্রেকফাস্ট অলমোস্ট রেডি। আমি একটা পরোটা, একটা অমলেট আর একটু ড্রাগন ফল কেটে নিয়েছি। ড্রাগন যে আমার খুব বেশি পছন্দ ব্যাপারটা এমন না, মানে খুবই অপছন্দের একটা ফল, বাট তাও খাই, কারণ সব টাইপের ফলই অ্যাকচুয়ালি খেতে হয়। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাসাটা গুছগাছ করে নিচ্ছিলাম। অ্যান্ড আজকে কি রান্না করব সেটা ভাবতেছিলাম, বাট যেহেতু বাপ্পি আম্মু আসতে মোটামুটি রাত হবে, তাই আমি সকালবেলা বা দুপুরবেলার দিকে রান্নার ঝামেলাটা নিয়ে নেই। আমি প্ল্যান করতেছিলাম যে যেহেতু রাতের বেলা আসবে, আমি সন্ধ্যার দিকে রান্না বসালে ওরা আসার আগে আগে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তাই আমি বাসাটাকে একটু গুছগাছ করতেছিলাম। নর্মালি বাসাটা গুছগাছে ছিল, জাস্ট আমি ব্যাডগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম আর কি। আর এই তো আমার বাসা মোটামুটি গুছানো ডান। আর এই যে দেখেন বাসার কিন্তু রুমে একটা লাইটও জ্বালানো ছিল না, বাট মনে হচ্ছে যে একদম আলোকিত রুম। তারপর আমি একটু নিচে যাই, নিচে গিয়ে হচ্ছে কি আমার একটা বিজনেসের কাজ ছিল, একটা প্রোডাক্ট সেলের ব্যাপার ছিল। সো প্রোডাক্টটা সেল দিয়ে আসবো। সো সেল দিয়ে এসে আমি আবার আমার টুকটাক কিছু কেনাকাটা আছে, সেগুলো কেনাকাটা করে ডিরেক্টলি বাসায় চলে যাবো আর কি। আর বের হওয়ার পরও দেখলাম যে অনেক বেশি রোদ, একদম রোদে আমার মাথাটা ব্যথা হয়ে গেছে, এমন একটা অবস্থা। আজকে এত পরিমাণে রোদ উঠছে, বাট টু বি অনেস্ট আমার কাছে না বৃষ্টির দিন থেকে এরকম রোদোজ্জ্বল দিন বেশি ভালো লাগে। অ্যান্ড আমার প্রোডাক্টটা সেল করার পর আমি এখানে টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছিলাম। এক নম্বরে তো আমার টোস্ট বিস্কিট শেষ হয়ে গেছে, যেটা ছাড়া আমি একদমই অচল। তার উপর আমার আম্মু আর নানু আসতেছে, যারা কিনা চায়ের সাথে এই টোস্টটা অনেক বেশি পছন্দ করে। পরে হচ্ছে গিয়ে আমি আরেকটা প্যাকেট নিয়ে আসলাম, তারপর কিছু ডিম নিয়ে আসলাম, কারণ আমার ফ্রিজে ডিম শেষ হয়ে গেছিল। অ্যান্ড ড্রাগনও শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে কিছু ফ্রুটসও নিয়ে আসি। কি ফ্রুটস আনবো চিন্তা করতে করতে ভাবলাম যে ড্রাগন নিই। আর হচ্ছে গিয়ে আমার আম্মু অনেক পছন্দ করে জাম্বুরা, জাম্বুরা নেই। অ্যান্ড জাম্বুরাটা ভালো পড়বে কিনা সেটার কনফিউশন, আমি একটাই নিয়ে আসি, যদি এটা ভালো পড়ে তাহলে ওই ফলওয়ালা মামা থেকে আরেকটা নেবো আর কি, এরকম প্ল্যান করে আসছি। আর এই যে এখানে ডিমগুলো ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিলাম। এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা। আজকে আমার ফ্রিজ টুর দিয়ে ফেলবো, ঠিক আছে। আমার ফ্রিজের ডোরটাতে কি কি থাকে, এখানে কিছু দেশি মুরগির ডিম ছিল, তারপর ফার্মের মুরগির ডিম ছিল। অ্যান্ড নিচের পার্টে হচ্ছে কি আমার আম্মুর দেয়া আচার, ঘি, মধু। আর নিচের এগুলো হচ্ছে সব সস, মেয়োনিজ, জেলি এই টাইপের আর কি। আমি আমার ফ্রিজ খুলবো অ্যান্ড চিপা কোনাতে চকলেট পাবো না, সেটা তো একদম অসম্ভব একটা ব্যাপার। সো এই ছিল আমার ফ্রিজের টোর। আর এখানে বসে বসে আমি একটা ভিডিও এডিটিংয়ের কাজ করতেছিলাম। মন মানসিকতা কেমন সেটা আমি আর বলতে চাচ্ছি না ভিডিওতে, বাট স্টিল আমি নিজে স্ট্রং থাকার চেষ্টা করতেছি অ্যান্ড ট্রাই করতেছি আপনাদের সাথে যেন রেগুলার ব্লগগুলো অ্যাটলিস্ট আপলোড করি, বাট তাও 2-1 দিন গ্যাপ পড়েই যাচ্ছে। তারপর ভাবলাম যে আমি আমার সোনা পাখিটার সাথে একটু কথা বলি। অ্যান্ড সে নিজেই, মানে আমার জাস্ট মনটা টান দিছে যে আমার আরিশের সাথে এখন একটু কথা বলা দরকার। ঠিক ওই টাইমেই আরিশ বাবা আমাকে কল দিয়ে ফেলছে, পূর্ণা খালামণির সাথে সে কথা বলবে। আর এই যে সে হচ্ছে কিছু একটা দিয়ে খেলতেছিল, আপির অর্নামেন্টস বক্স নিয়ে, তারপর আপির সব ঘড়ি নিয়ে বসছে আমাকে দেখানোর জন্য। অ্যান্ড দেন ওর সাথে অনেকক্ষণ কথা বললাম, দুষ্টামি করলাম, সেও আমার সাথে দুষ্টামি করতেছিল, বলতেছিল যে দিব না দিব না, পরে বলতেছিল না খালামণি দিব তোমাকে, এরকম আর কি। আর এখানে ইচ্ছে মতো কথা বলে আমরা দুইজন একদম ফুটাই ফেলতেছিলাম। অ্যান্ড আমাদের এইসব গ্রুপ চ্যাট বা আলোচনা দেখে মনে হবে আমরা কোনো একটা ক্লায়েন্ট মিটিং করতেছি। এই যে দেখেন কি একটা অবস্থা, সে কিন্তু কথার মাঝখানে মাঝখানে আমাকে অনেকগুলা চুমু দিয়ে ফেলছে। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার আরিশ বাবাটার জন্য সবাই প্লিজ বেশি বেশি দোয়া করবেন, সেজন্য অলওয়েজ সুস্থ থাকে অ্যান্ড ভালো থাকে। আগে
আসলে আমার একটাই কলিজা ছিল, যেটা হচ্ছে আমার বাবা, বাট তারপর আমার ভাই হলো, তারপর আমার কলিজার একটা অংশ হয়ে গেল, অ্যান্ড আরিশ হওয়ার পর সে আমার আরেকটা কলিজার অংশ হয়ে গেল। সো যারা আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করবেন, তারা প্লিজ আমার পরিবারের জন্য সহ দোয়া করবেন, স্পেশালি আমার আরিশ পাখির জন্য বেশি বেশি দোয়া করবেন, ঠিক আছে? আর আজকে বেসিক্যালি একদম সকাল থেকে আশা নিয়ে বসে আছি, বাসার সবাই আসবে, তাই আমার মনে হচ্ছিল আরও সময়টা যাচ্ছি না, মানে কাটতেছি না সময়, এরকম লাগতেছিল আর কি। অ্যান্ড খুব অস্থির লাগতেছিল যে কেন তারা আসতেছে না, বাট ততক্ষণে তারা রওনাও দেয় নেই। ওরসো ঢাকার মধ্যে জ্যাম পাবে এটা তো জানার কথাই, তারপরও সহ্য হচ্ছিল না, একদম সময় যাচ্ছিলই না। আর আমি যেহেতু মোটামুটি 12টার দিকেই আমার নাস্তাটা করছি, অ্যান্ড খুব হ্যাভি ব্রেকফাস্ট করছি, দ্যাটস ওয়াই আমি আজকে লাঞ্চটা স্কিপ করছি। বিকজ যখন দেখা যায় যে আমি অনেক বেশি হ্যাভি ব্রেকফাস্ট করি, তখন আমার লাঞ্চ করার আর খিদা থাকে না। সো তারপর আমি একটা শশা কেটে নিলাম। আমি প্রতিদিন 2টা একটা শশা খাওয়া ট্রাই করি, এটা আমার খুবই পছন্দ, অ্যান্ড এটা অনেক বেশি হেলদি। পরে আবার মাঝখান দিয়ে আমি একটু ঘুমাই গেছিলাম ওয়েট করতে করতে। যখন দেখবেন যে আপনি কারোর জন্য ওয়েট করতেছেন, তখন দেখবেন যে সময় একদম থমকে গেছে, মানে সময় যাচ্ছি না। সো ওই দিনটা ছিল আমার জন্য এরকম আর কি। অ্যান্ড এই ব্লগগুলো দেখার জন্য আপনারা অনেকেই ওয়েট করতেছিলেন যে আপনার বাবা মা আসবে, সবাইকে দেখাবেন। ইনশাল্লাহ আমি নেক্সট সব ব্লগগুলোতে আমি রাখার চেষ্টা করব, সবাইকে নিয়েই তো ব্লগ করব, যেহেতু সবাই আমার বাসাতে আসতেছে। সো ওই রিলেটেড ব্লগে আসবে। সো একটু সময় দিবেন আমাকে, অ্যান্ড আমার সাথে প্লিজ একটু কানেক্টেড থাকবেন, তাহলেই হবে। মাঝখানে না ওয়েট করতে করতে আমি একদমই ঘুমাই গেছিলাম, অ্যান্ড ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু চা খাই। চাটা খেয়ে তারপর হচ্ছে কি আস্তে ধীরে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলবো, কারণ চাটা না খেয়ে এখন আমি কোনো কাজই করতে পারবো না। তো পরে হচ্ছে মজা করে 1 কাপ গাঢ় করে চা বানালাম। আমি হচ্ছে এমন একটা চাখোর যার কিনা চা না খেলে মাথার মস্তিষ্কের তারটা সব জোড়া লেগে যায়, না হলে ছিঁড়ে যায়, এমন একটা অবস্থা আর কি। মানে চা না খেলে পাগল পাগল লাগে। তো 1 কাপ চা না খেয়ে আমি কোনো কাজই ধরতে পারবো না, তাই এটা আমার জন্য একদম মেডিসিন হয়ে কাজ করবে। আমার মতো কে কে আছেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো এই তো 1 কাপ চা নিয়ে মজা করে খাচ্ছিলাম, অ্যান্ড প্ল্যান করতেছিলাম যে কি রান্না করা যায়। আর বন্যার পরপরই আমার বাসার সবাই কিন্তু আমার বাসা থেকে বের হয়ে আমার একটা ফ্রেন্ডের বাসাতে থাকে 2 দিন, তারপর হচ্ছে কি ঢাকাতে আসে আর কি। সো ওই 2 দিন আমার ফ্রেন্ডের বাসার সবাই অনেক বেশি খাওয়া দাওয়া করাইছে ওদেরকে, অ্যান্ড সব রিচ ফুড খাওয়াইছে, মাছ মাংস, তারপর পোলাও কুরমা, এই টাইপের খাবার আর কি। সো আমি চাচ্ছিলাম না, মানে এখনই আসার পর জার্নি করে আসবে তো কোনো রিচ ফুড খাওয়াতে, তাই ভাবতেছিলাম যে সিম্পলের মধ্যে কি রান্না করা যায়। আর এই যে ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি ছিল না, এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। অ্যান্ড লাস্ট কয়েকটা দিন ধরে কিন্তু টানা বৃষ্টি ছিল, বাট আজকে বৃষ্টি ছিল না। আর আমি রান্না বান্না শুরু করার আগেই হচ্ছে কি ওদের জন্য একটু শরবত বানিয়ে নিলাম। এই গ্লাস সেটগুলো আমি একটু পরে আপনাদেরকে শেয়ার করবো, যেদিন কিনেছিলাম ওই দিনের আমি একটা ভিডিও করে রেখেছিলাম। সো এরকম গ্লাস সেট অ্যাকচুয়ালি লাগে, কাপে বা হচ্ছে গিয়ে মগে এইসব শরবত খাওয়া যায় না। সো এই গ্লাস সেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, এটা খুবই কমন, বাট তাও আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল দেখে কিনে ফেলছিলাম, এখন কাজে লাগছে। তো শরবত বানিয়ে আমি একটু ফ্রিজে রেখে দিলাম, যেন ওরা আসলে আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারি। অ্যান্ড ফ্রিজে হচ্ছে রুই মাছ ছিল, কাতল মাছ ছিল। সো আমি একটু রুই মাছ নামিয়ে নিলাম। রুই মাছ ভুনা করব, একটা যে কোনো ভাজি করব আর ডাল করব, একদম সিম্পল খাওয়া দাওয়া। যেহেতু ওরা জার্নি করে আসবে, এমনিতে ওরা খেতে পারবে কিনা জানি না। আর এই যে মাছ রান্না করার জন্য সুন্দর করে মাছটাকে আমি আগে ফ্রাই করে নিছি। আমার বাপি না অনেক বেশি ভাজা মাছ খায়, মানে মাছটাকে অনেক বেশি টাইট করে ভাজতে হয়, তারপর রান্না করতে হয়। সো আমি বাপির মতো করেই রান্না করতেছিলাম। আর এখানে মাছ রান্নার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই তো আমার মাছ ভুনা ডান। এই কয়েকদিন আমি কোনো রেসিপি শ্যুট করতে পারি নাই, সো টুকটাক রান্নাবান্নাগুলো আমি জাস্ট শেয়ার করে দিছি যে কোন দিন কী কী রান্নাবান্না হয়েছে আর কি। আর আমি আজকে তরকারিটা একটু ঝোল কম রেখে ভুনা ভুনা করে রান্না করে ট্রাই করছি, অ্যান্ড মজাই হয়েছিল, খারাপ হয় না, আমার কাছে তো ভালোই লাগছে। অ্যান্ড পাপি আম্মু অনেক প্রশংসা করেছে। আর এই তো ঢেঁড়স ভাজি করেছিলাম আর ডাল রান্না করছিলাম। আমার সিম্পল রান্নাবান্নার ডান। অ্যান্ড ঠিক রান্নাবান্নাটা শেষ করে আমি শাওয়ার নিছি। শাওয়ার নিয়ে এসে ফ্রেশ হয়েই দেখি সবাই চলে আসছে। আর বাস থেকে নামার পর হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড তাদেরকে পিক করে উবারে ডিরেক্টলি পাঠিয়ে দিয়েছে আমার বাসাতে আর কি। আর এই তো মইন সবার প্রথমে চলে আসছে। আমার বাসাতে আসলে সবাই মোটামুটি থাকা হয়েছে, মানে নাইটে থাকা হয়েছে, বাট আমার ছোট ভাইটার এখন পর্যন্ত থাকা হয় নাই। তাও একবার আসছিল কোনো একটা বিয়ের প্রোগ্রামে, মাত্র কয়েক ঘন্টার জন্য। সো এই কয়েকদিন মইনেরও থাকা হবে, আমি খুবই হ্যাপি ছিলাম। আর এই যে আম্মু আর নানু আর বাপ্পি তখনও নিচে ছিল, আমার ফ্রেন্ডের সাথে বসে বসে চা খাচ্ছিল আমার বাসার সামনে। এই একটা অবস্থা আর কি। আমার বাপ্পিরও চা ছাড়া একদমই চলে না। পরবর্তীতে বাপ্পি আসছে, সো একসাথে না আসার কারণে আমি আর ভিডিও করতে পারিনি আর কি। সো ইনশাল্লাহ নেক্সট ব্লগে সবাইকে আমি শেয়ার করে দিব, সবাই কি করছে না করছে, আমার বাসাতে কেমন আছে, সব কিছু আমি নেক্সট ব্লগে শেয়ার করে দিব। সো সবাই কানেক্টেড থাকবেন। আর এটা হচ্ছে সেই গ্লাস সেটের ভিডিওটা যেটা আমি করে রেখেছিলাম যেদিন কিনেছি আর কি। এটা আমি নর্মাল একটা শপ থেকে কিনেছি, ক্রোকারিজের শপ থেকে। সো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন, ঠিক আছে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।